আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। একটা সংবাদ যে আপনারা হয়তো জানেন যে আমেরিকার লস এজেন্সে যে দাবানল হইতাছে, ভয়াবহতম দাবানল, সেটা নিয়ে একটা সংবাদ। একদিনে দাবানল, একদিকে দাবানল, আরেক দিকে তুষারপাত, লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের জনজীবন। ইতিহাসের ভয়াবহতমই শুধু নয়, হলিউডে তৈরি কল্পনার ফানুসকে ভরা দাবানলকে ছাড়িয়ে যাচ্ছে হলিউড সংলগ্ন এলাকায় চলমান অগ্নিকাণ্ড। নিমিষেই আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বসতবাড়ি, ব্যবসা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, বাদ যায়নি ধর্মীয় উপাসনালয়ও। সবুজে আচ্ছাদিত বৃক্ষরাজিও জ্বালানিতে পরিণত হয়ে একসময় মিশে গেছে সহায় সম্পদের ছাইয়ে। পেলিভেসেডেসর আগুনে পড়েছে বাড়িঘর, 19,000 একরের সহায় সম্পত্তি বৃক্ষরাজি। দাবানলের মাত্র 10% মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 100%-র মধ্যে মাত্র 10%। দর্শক, ইটনের আগুনে পুড়েছে 13,000 একর জমির বসতবাড়ি, বৃক্ষরাজি। হার্স্টে পুড়েছে 771 একর ভূমির সহায়। কেথেন দাবানলে 35% নেবানো সম্ভব হলেও বাতাসে আর্দ্রতা কম থাকায় ভয়াবহতা কমেনি। দমকল বাহিনী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা প্রাথমিক তথ্যে শুক্রবার ভোরে জানান 10 জনের মৃত্যু এবং 10,000-এর অধিক বাড়ি, গাড়ি, স্থাপনা পুড়ে ছাই হয়েছে। প্রায় 2 লাখ অধিবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগে 1,80,000 মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। একদিকে ভয়ঙ্কর তাণ্ডব, অপরদিকে মানুষ শূন্য বাড়ি ঘরে লুটপাট আর চুরির ঘটনায় পুলিশ 20 জন দুর্বৃত্তকে আটক করেছে। দমকল কর্মীদেরকে সহায়তার জন্য মুক্তি দেওয়া হয়েছে 800 কয়েদিকে। বেসরকারি আবহাওয়া সংস্থা AccuWeather-এর হিসাব অনুসারে দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বিরাট ক্ষতি। দর্শক, আশেপাশের 6 স্টেটের ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণের কাজে পাঠানো হচ্ছে বলে ফেডারেল কর্মকর্তারা জানান। ফায়ার সার্ভিস জানিয়েছে আলাদা 6টি দাবানলের মধ্যে অনেকগুলোই নির্ণয়ের পুরোপুরি বাইরে চলে গেছে। হারিকেন তীব্রতার বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। হোয়াইট হাউসে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পরে বৃহস্পতিবার অপরাহ্নে বাইডেন বলেন, আমি গভর্নর ও স্থানীয় কর্মকর্তাদের বলেছি, দাবানল নিয়ন্ত্রণে যেখানে যা খরচ করা দরকার সবটাই যেন সরকারের বরাদ্দ থেকে করা হয়। প্রকৃতির বৈরী আচরণে হতভম্ব আমেরিকারা। কারণ ক্যালিফোর্নিয়া আগুনে জ্বলার পাশাপাশি আশেপাশের 26 স্টেটে শুক্রবার 10 জানুয়ারি শুরু হয়েছে তুষার ঝড়। জাতীয় আবহাওয়া দপ্তরের বুলেটিন শুক্রবার ভোরে বলা হয়েছে যে এসব স্টেটের কোথাও 14 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। দেখেন দর্শক, মহান আল্লাহ তাআলার কি, এক জায়গায় এরকম ভয়াবহ আগুন, আরেক জায়গায় তুষারপাত। এজন্য সতর্কতা জারি করা হয়েছে টেক্সাস, ওকলাহোমা, ক্যানসাস, জুলিয়া, আরাকানস, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলিনা এবং আর অন্যান্য স্টেট। শৈত্যপ্রবাহের এই সতর্কতায় কয়েক কোটি আমেরিকান 3 দিনের ব্যবধানে আবারও গৃহবন্দির পর্যায়ে উপনীত হয়েছে। একদিকে দাবানল, আরেকদিকে তুষার ঝড়ের এই ভয়াবহতাকে জলবায়ু পরিবর্তনের নগ্ন প্রভাব বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাই জলবায়ু পরিবর্তনে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কালক্ষেপণ করা উচিত নয় বলে সুধীজন বলাবলি করছে। তা দর্শক, এটা প্রকৃতিরই আল্লাহর একটা মহান, যে আল্লাহ সব জায়গায় সব কিছু করতে পারে।
তা আমার ব্যক্তিগত অবজারভেশন দর্শক এটা এই যে আমাদের ফিলিস্তিনি ভাইরা যেই ইসের মধ্যে আছে যে বোমা মারলে কিংবা বোমা মারা হবে এর কোনো আসলে তারা যেইভাবে প্রাণ ভয়ে এদিক ওদিকে ছুটে পালায় এবং অলরেডি 46,000 মানুষ নিহত হয়ে গেছে। তাই আমি মনে করি আমেরিকার গভর্নমেন্টের বোঝা উচিত যে হয়তো তাদের কেউ আক্রমণ করতেছে না, কিন্তু প্রকৃতি থেকে কিংবা আল্লাহর তরফ থেকে মহাশক্তির থেকে যে তাদের উপরে যে এখন একটা বিপর্যয় আসছে আগুনের, এই ব্যাপারটা নিয়ে তাদের বোঝা উচিত যে ফিলিস্তিনি ভাইও এবং পৃথিবীর অন্য অন্য দেশে যে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ ছড়াই দিয়া যে একটা করা হয়, এটার সাথে মানে তুলনা করিয়া পৃথিবীটা যেভাবে শান্তিতে থাকে স্বস্তিতে থাকে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। তো দর্শক, এটা আমার একান্তই নিজের ব্যক্তিগত অবজারভেশন। আমি চাই না যে, আমি বলি না যে এটার সাথে আপনারা একমত হবেন, এটা আমার ব্যক্তিগতই একটা অবজারভেশন। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।